আপনারা কি কখনো ভেবে দেখেছেন পর্দায় আমরা যে দৃশ্যগুলো দেখি সেগুলো আসলে কিভাবে শুট করা হয়? আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাডাম গীতা রানী কিভাবে শুটিং করা হয়েছিল এবং ক্যামেরা পিছনে কিভাবে তৈরি করা হয়েছিল বিভিন্ন দৃশ্য। একটি নাটক বা ভিডিও তৈরি করতে শুধু অভিনয় করলেই হয় না, এর পিছনে পরিচালক, ক্যামেরাম্যান, লাইটিং টিম, মেকআপ সহ অনেক মানুষ কাজ করে থাকে। শুটিং এর আগে প্রথমে ঠিক করা হয় কোন দৃশ্য কোথায় এবং কিভাবে ধারণ করা হবে। এরপর অভিনেতা ও অভিনেত্রীদের সেই অনুযায়ী প্রস্তুত করা হয়। পর্দায় একটি দৃশ্য কয়েক সেকেন্ডের হলে সেটি ঠিকভাবে ধারণ করতে অনেক সময় একাধিক শুট করতে হয়। অভিনেতাদের অভিনয়ের পাশাপাশি ক্যামেরার অ্যাঙ্গেল, আলো, ব্যাকগ্রাউন্ড এবং সংলাপ সবকিছু ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখতে হয়। কোনো দৃশ্য ছোট একটি ভুল হলেই অনেক সময় পুরো দৃশ্যটি আবার শুট করতে হয়। ম্যাডাম গীতা রানীর বিভিন্ন দৃশ্যের পিছনে রয়েছিল এমনই প্রস্তুত ও পরিশ্রম। অভিনেতা অভিনেত্রীরা ক্যামেরার সামনে নিজেদের চরিত্র অনুযায়ী অভিনয় করেছেন, আর ক্যামেরার পিছনে পুরো টিম চেষ্টা করেছেন দৃশ্যগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। শুটিং এর সময় সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হয় না। কখনো সংলাপে ভুল, কখনো অভিনয়ের সময় হাসি চলে আসে, আবার কখনো ক্যামেরা বা অন্য কোনো কারণে একই দৃশ্য পুনরায় ধারণ করতে হয়। তবে এ সময়ের মধ্যে দিয়ে তৈরি হয় দর্শকদের জন্য সুন্দর একটি নাটক। আমরা যখন পর্দায় একটি সুন্দর দৃশ্য দেখে থাকি তখন আমরা বুঝতে পারি না সেই কয়েক সেকেন্ডের দৃশ্যের জন্য কতবার চেষ্টা করা হয়েছিল। ক্যামেরার সামনে অভিনয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ক্যামেরার পিছনে থাকা পুরো টিমের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। পর্দার সামনে আমরা শুধু কয়েক মিনিটের গল্প দেখি, কিন্তু সেই গল্পের পিছনে থাকা অনেক মানুষের পরিশ্রম, সময় এবং সৃজনশীলতা। আর তাই কোনো নাটক বা ভিডিও দেখার সময় শুধু অভিনয় নয়, এর পিছনে থাকা পুরো টিমের পরিশ্রমকে সম্মান করা উচিত। আপনার কাছে ম্যাডাম গীতা রানী কোন দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।